আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান এখন জর্ডানের উপর হামলা চালিয়েছে। আমি আপনাদের অনবরত বলে আসছি যে ইরানের উপর হামলা হতে চলেছে। এবার একটা লাইন বুঝে নিন আর মাথায় গেঁথে রাখুন। ইরানের উপর হামলা দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে। এক সপ্তাহ আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হামলা হবে, কারণ আমি ট্রাম্পকে চিনি। গোলাপি শুয়োরকে আমি খুব ভালো করেই চিনি। আর আশ্চর্যের বিষয় হলো সমস্ত মুসলমান বুঝে গেছে যে ট্রাম্প বিশ্বাসের যোগ্য নয়। এবার দুদিন আগে যখন ইরানের ওপর হামলা শুরু হলো, তখন ইরানও পাল্টা জবাবি হামলা চালিয়েছে। এখন ব্যাপার হলো ছোটখাটো টুকটাক হামলা ক্রমাগত হয়েই চলেছে। হ্যাঁ, সমস্ত মুসলমান জেনে রাখুন, এমনটা হচ্ছে না যে এদিক থেকে একটা হামলা হলো তারপর ওদিক থেকে হলো আর শেষ। না, ছোটখাটো টুকটাক হামলা অল্প বিস্তর হয়েই চলেছে। তো ইরানের কোমে একদিকে খামেনির জানাজা চলছিল আর অন্যদিকে ইরানের সীমান্তে আমেরিকার হামলা চলছে। এবার এই দেখুন, বন্দর আব্বাসের কিছু লাইভ ছবি দেখাচ্ছি। ইরানের যে বন্দর আব্বাস রয়েছে সেখানকার চেকপয়েন্টগুলোতে ইরানের মিলিটারি উপস্থিতি এবং সেখানে ইরানি জেলের যে নৌকা ছিল সেগুলোর উপর আমেরিকা হামলা চালিয়েছে। আমেরিকার এ সন্ত্রাসী হামলায় ৩ জন ইরানি জেলে নিহত হয়েছেন। সিরাজ ইরানের ভেতরে অবস্থিত। এ সমস্ত জায়গাগুলোকে আপনারা ইরানের সীমান্তও বলতে পারেন না। এই দেখুন, ইরানের সিরাজ এলাকায় যে ইলেকট্রনিক গ্যাজেট তৈরির প্লান্ট ছিল সেখানেও আমেরিকা হামলা করে দিয়েছে। বিষয়টা এতটাই বেড়ে গেছে যে বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কাছাকাছিও আমেরিকা হামলা চালিয়েছে। গতরাতে ইরানের চাবাহারে আমেরিকা যে টাওয়ারটি উড়িয়ে দিয়েছিল সেটির ভিডিও চলে এসেছে, দেখুন। যে হামলাগুলো আগে হয় এবং সেই সময় আমি প্রমাণ দেখাই না, পরে যখন ভিডিও এবং ছবি আসে তখন আমি আপনাদের এই জন্য দেখাই যাতে আপনাদের মনে এই শান্তিটা থাকে যে ভাই যখন বলেছেন তবে এই ঘটনাটি সত্যিই ঘটেছে। আমি পরেও প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসে দেখাতে থাকি। এবার এই সমস্ত কিছুর পর তাজা আপডেট হলো ইরান জর্ডানের উপর হামলা চালিয়েছে। ঠিকই শোনাচ্ছেন আপনারা, ইরান জর্ডানের উপর হামলা শুরু করে দিয়েছে। দৃশ্যটি দেখুন। بيعرف شو هذا. এরপর এই দেখুন, আমেরিকার আবার হাওয়া বেরিয়ে গেছে এবং আমেরিকা জর্ডানের ভেতরে থাকা মার্কিন নাগরিকদের জন্য ওয়ার্নিং জারি করে দিয়েছে যে গর্তে লুকিয়ে পড়ো, বাইরে বেরিও না। ইরান এখন একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আমার কাছে এই রিপোর্টটাও আছে যে বাহরাইন ও কুয়েতেও সাইরেন বাজছে। অর্থাৎ ইরানের হামলা বাহরাইন এবং কুয়েতেও হয়েছে, কিন্তু না এর কোনো সোর্স আছে না কোনো ভিডিও আছে। জর্ডানের বিষয়টি নিশ্চিত এবং বেশ কয়েকটি আরব এলাকায় সাইরেন বাজছে। ওদিকে জর্ডান বলেছে যে আমরা ইরানের সব মিসাইল আটকে দিয়েছি। জর্ডান নিজেই মুখে বলছে যে আমরা ইরানের 8টি মিসাইল আটকেছি। তো ইরান যদি এখন 8টা 10টা মিসাইল ছুড়তে থাকে তবে এর অর্থ যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের মাশহাদের এই ছবিটা দেখুন, যা দেখে ডোনাল্ড ট্রাম্প ঘাবড়ে আছে। উইল কিল ট্রাম্প, আমরা ট্রাম্পকে হত্যা করব। ডোনাল্ড ট্রাম্প গত 2-3 দিনে নিজের ছটফটানি প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ তোতলাচ্ছে, সে আতঙ্কিত এবং এখন সে বারবার বলছে যে ইরানের মানুষ আমার শত্রু। এমনকি গতকাল ট্রাম্প এটাও বলেছে যে তারা আমাকে মেরে ফেলবে। অর্থাৎ ট্রাম্প বুঝতে পেরে গেছে যে কোনো সময় সে শিকার হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত পরমাণু বিষয়ে কোনো কথা বলবো না যতক্ষণ না আমেরিকা মেনে নিচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ আমাদের। আগে তিনি আরও বলেছেন যে হরমুজ হলো আমাদের সোনালী অস্ত্র, গোল্ডেন ওয়েপন। আর এই গোল্ডেন ওয়েপন আমেরিকা কেড়ে নিতে চায়, কিন্তু আমরা এমনটা হতে দেব না। একদিকে ইরানের বিভিন্ন এলাকায় আমেরিকার হামলা আর অন্যদিকে মাশহাদে খামেনির জানাজা চলছিল। আমি এই কথাটা হয়তো আগের রিপোর্টে বলেছিলাম যে আইআরজিসির টপ কমান্ডাররা রাস্তায় আছেন, আমেরিকা হামলা চালাচ্ছে আর টপ কমান্ডাররা রাস্তায় ঘুরছেন। এটা বীরত্ব নয় তো কি? কাজের কথা হলো এটাই। এখন আমার মনে হয় এবং আমার যে টিম আছে তাদেরও একই বক্তব্য যে ইরান এখনই পুরোদমে যুদ্ধে এই কারণে নামছে না কারণ বর্তমানে আইআরজিসির টপ কমান্ডাররা রাস্তায় জনগণের মাঝে রয়েছেন। নিন, দেখে নিন, যা বলছি তার প্রমাণও দেখাচ্ছি। একদিকে ইরানের উপর হামলা আর অন্যদিকে ইরানের টপ লিডার ইসমাইল কানিকে আপনারা দেখতে পাচ্ছেন।
ইসমাইল কানির পাশাপাশি আইআরজিসির এই ধরনের আরও অন্যান্য টপ কমান্ডারদের মাশহাদে দেখা যাচ্ছে। ওদিকে ইরান যে কুর্দিশদের কাছ থেকে যেছে ঝামেলা নিয়েছিল তাদের কি তখন থেকে এখন পর্যন্ত ছেড়ে দিয়েছে? ইরাকের ভেতরে এবং সীমান্তের এলাকাগুলোতে কুর্দি সন্ত্রাসবাদীদের উপর ইরান হামলা চালিয়েছে। এই দেখুন, ইরানের ন্যাশনাল টিভি চ্যানেলও দাবি করছে এবং এমনকি দৃশ্যও দেখা যাচ্ছে যে ইরানের ফিশিং কোস্ট, অর্থাৎ সহজ কথায় যেখানে মাছ ধরা হয়, সেই সমুদ্রের কিনারায়ও আমেরিকার সন্ত্রাসী হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরব ইসরায়েলকে অত্যন্ত জোরে একটা থাপ্পড় মেরেছে। সৌদি আরব দারুণ একটা কাজ করে দিয়েছে। আমি একটা ম্যাপ দেখাচ্ছি। এটা $1 বিলিয়ন ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর ছিল, যা মুম্বাই পোর্ট থেকে দুবাই, তারপর সৌদি আরব, তারপর জর্ডান হয়ে সোজা ইসরায়েলে যাচ্ছিল এবং সেখান থেকে ইউরোপের সাথে কানেক্ট হচ্ছিল। ভাবুন, ইন্ডিয়া থেকে ইউরোপের এই কানেক্টিভিটি কোনো ছোটোখাটো প্ল্যান ছিল না, এটা বেশ বড় একটা প্ল্যান ছিল। সৌদি আরব এতে যুক্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ইসরায়েলও যুক্ত আছে, এটাও আপনারা দেখতে পেলেন। এখন সৌদি আরব কী দাবি করেছে? ভাই, সৌদি আরবের উপর মনটা খুব খুশি হয়ে গেল। সাধারণত আমি সৌদি আরবকে অতটা সমর্থন করি না, কিন্তু দেখুন, যা সত্যি তা তো সত্যি। যখন ন্যায়ের কথা বলবেন তখন ভাই আমাকে নিজের পাশেই পাবেন। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বলেছেন, এই প্রজেক্ট থেকে আমাদের ইসরায়েলকে বের করে দিতে হবে। আর এই যে সোজা রাস্তাটা সৌদি আরব থেকে বের হয়ে ইসরায়েলে যাচ্ছিল, তবে সৌদি আরব মানা করে দিয়েছে। তারা বলেছে, ইসরায়েলের সাথে কানেক্ট না করে আমরা ইসরায়েলে যাওয়ার রাস্তাটিকে সোজা সিরিয়ার দিকে নিয়ে যাব। অর্থাৎ ইসরায়েলের জায়গায় ওই রেল লাইন, ওই রাস্তা বা ওই করিডোর সিরিয়ায় যাবে এবং সিরিয়া হয়ে তারপর ইউরোপে চলে যাবে। মানে এই করিডোর থেকে, এই প্রজেক্ট থেকে ইসরায়েলকে বের করে দেওয়া হোক, ইসরায়েলকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। আমার দৃষ্টিতে সৌদি আরব এটা সততা ও বীরত্বের কাজ করেছে। কারণ আজ পর্যন্ত সৌদি আরব যে বিষয়ে মুখ খুলত না, তারা সবচেয়ে বড় প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে ইন্ডিয়া সরাসরি ইউরোপের সাথে যুক্ত হয়ে যাবে, সেই প্রজেক্ট থেকে ইসরায়েলকে বের করে দেওয়ার অফিসিয়াল দাবি জানিয়ে দিয়েছে। তো ভাই, সৌদি আরবের জন্য আজকে একটা লাইক তো দেয়াই যায়। এদিকেই দেখুন, ইরান আপডেট দিয়েছে। আল জাজিরা নিশ্চিত করেছে, ইরান বলেছে যে আমরা ড্রোন স্ট্রাইক করেছি পেট্রিয়ট সিস্টেমের উপর। কুয়েতে এদের পেট্রিয়ট সিস্টেমের ফুয়েল ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে, বাহরাইনে হামলা চালিয়েছে এবং কাতারে আমেরিকার যে স্যাটেলাইট অ্যান্টেনা লাগানো রয়েছে সেগুলোর উপর হামলা চালিয়েছে। অর্থাৎ তিনটি দেশ, কুয়েত, বাহরাইন এবং কাতারে ইরান হামলা করেছে। সমস্ত বড় বড় আরব দেশের এটা বুঝে নেওয়া উচিত যে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, তোমাদের শুধু তোমরা নিজেরাই বাঁচাতে পারো, অথবা ইরান বাঁচাতে পারে। এই লম্বা প্রস্তুতির পর আমেরিকা ইরানের উপর হামলা চালালো, আর ইরান যখন পাল্টা বাহরাইনের মার্কিন ঘাঁটির উপর হামলা করলো, তখন গতকাল রাত পর্যন্ত কোনো ভিডিও আসেনি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে হামলা হয়েছে এবং মিসাইল বাহরাইনে আঘাতও করেছে। তো এই দেখুন, ভিডিও এসে গেছে। বাহরাইনে ইরানের মিসাইল মার্কিন সাইটে আঘাত করেছে এবং সেটা এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ ইরানের মিসাইলগুলোকে আরব আর আমেরিকা থামাতে পারছেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমেরিকা এখনও শেখেনি। আপনারা দেখে নিন, তিনি লিখেছেন, আমেরিকা এখনও শেখেনি যে দাদাগিরি করে আর প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনারা দীর্ঘ সময় ধরে কোনো চুক্তিতে টিকে থাকতে পারবেন না। তোমরা যদি হামলা করো তবে তোমাদের উপরও হামলা হবে। আর আমি কোনো লজ্জা বা দ্বিধা না করে বলে দিতে চাই যে স্ট্রেট অফ হরমুজ ইরানের আইন এবং ইরানের চুক্তি অনুযায়ী চলবে, আমেরিকার হুমকিতে নয়। এই নিন ট্রেনের সেই ব্রিজটা, এই দেখুন ট্রেনের সেই রাস্তাটা যার উপর ইরানের এলাকায় আমেরিকা হামলা চালিয়েছে। এটাই সেই ব্রিজ, এটাই সেই রাস্তা, এগুলো সেই রেল লাইন যা ইরানকে রাশিয়া এবং চীনের সাথে যুক্ত করে। 23 থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে, চীন এবং রাশিয়া ইরানের উপর এ হামলার কোনো নিন্দাও করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।